বন্ধুরা দেখুন এখানে আরো কিছু আইকন রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। মাউস পয়েন্টার ধরলে এখানে পারমিশন দেখাচ্ছে। তো এই যে পারমিশন, এটা সাধারণত আমরা এই পারমিশন অপশনটি ব্যবহার করি না। একসময় এই পারমিশন অপশনটি ব্যবহার করা হয়েছিল, কারণ আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সার্ভিস সাইন আপ করতে হচ্ছে, অনেক ধরনের সমস্যা যেটা আমাদের কোনো ব্যবহার উপযোগী নয়। তাই আমি পারমিশনের বিষয়টি আর আলোচনা করব না। এখানে আপনারা প্রিন্ট দেখতে পাচ্ছেন। আমরা একটি পর্যায়ে গিয়ে এই প্রোগ্রামগুলোর শেষের দিকে প্রিন্ট সম্পর্কে আলোচনা করব এবং প্রিন্টার নিয়ে প্রিন্টের বিভিন্ন রকমের আমরা বিশ্লেষণমূলক ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনারা প্রিন্ট অপশন তখন জানতে পারবেন ও শিখতে পারবেন। তো যেহেতু আমরা প্রথম নতুন অবস্থায় আমাদের প্রিন্টের অপশনটি পড়েই না হয় থাক, তো তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাউস পয়েন্টার ধরলে দেখায় প্রিন্ট প্রিভিউ। তো বন্ধুরা দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ একটি গুরুত্বপূর্ণ একটি আইকন। আমরা এই টুলসের সাহায্যে এই প্রিন্ট প্রিভিউ করব। তো আসলে প্রিন্ট প্রিভিউর কাজ কি, এটা আগে আমাদেরকে জানার দরকার। প্রিন্ট করার পূর্বে কোনো ফাইল যাচাই বাছাই করে দেখা হয়, এমন কাজটি করে এই প্রিন্ট প্রিভিউ এর মাধ্যমে। তো দেখুন যাচাই বাছাইটা কী ধরনের হতে পারে। আমরা যে পেজটিতে দেখতে পাচ্ছি এখানে বাংলা একটি শব্দ লেখা দেখতে পাচ্ছি এবং এই পেজের চারিদিকে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্জিন দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রিন্ট দিই তাহলে কি এই দাগ সহ আসবে কি আসবে না, এইটি আমরা কনফার্ম হওয়ার জন্য এই প্রিন্ট প্রিভিউ এই লোগোটিতে বা আইকনটিতে ক্লিক দিলে আমরা দেখতে পারবো যে না, আসলে এখানে দাগ দেখাচ্ছে না। তাহলে আমরা এটা সাধারণত ক্লিয়ার যে অবশ্যই প্রিন্ট প্রিভিউ করে আমরা প্রিন্ট করার পূর্বে দেখে নিব প্রিন্ট প্রিভিউ করে যে আমার লেখাটি প্রিন্ট দিলে কিভাবে বের হবে। তো এরপরে আমরা যদি আর একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি, সেটি হচ্ছে যে দেখুন ABC নিচে টিক মার্ক দেওয়া, এটি মাউস পয়েন্টার দিলে নাম দেখাচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আপনারা এই চিহ্নগুলি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, কাজগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও ডিসকাশন করব। তো এবার আমরা দেখে নিব যে স্পেলিং অ্যান্ড গ্রামারের ব্যবহারটা কীরকম। তো ধরুন যে আমি এখানে বাংলা লেখার পরে একটি ওয়ার্ড তৈরি করব। মনে রাখতে হবে এই ওয়ার্ডটি নাউন ব্যতীত হতে হবে, কারণ আমরা যদি এই কোনো বানান ইংরেজির ক্ষেত্রে বাংলা ব্যতীত ইংরেজির ক্ষেত্রে নাউন ছাড়াই যদি কোনো ধরনের ওয়ার্ড ভুল করি বা আমরা হয়তো কোনো সময় এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো বানান করতে পারি না, সেটিকে শুদ্ধভাবে নেওয়ার জন্য আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি ব্যবহার করব। তো আমি এবার দেখিয়ে দিব কিভাবে আপনারা ভুল শুদ্ধ নির্ণয় করবেন এবং ভুল হলে সেটাকে কিভাবে স্পেলিং অ্যান্ড গ্রামারের মধ্যে শুদ্ধ করে নেবেন। INASTUTITE। দেখুন আমি এটা একটা ইনস্টিটিউট বানান লিখলাম, লেখার পরে এখানে স্পেস দিলাম, বাট না আমি আমার মতো করে বানানটি লিখেছি ঠিকই, কিন্তু এটি যে ভুল হয়েছে এটা আমি বুঝবো কি করে? এই যে নিচে যে লাল আন্ডারলাইন রয়েছে এই রেখায় বলে দিচ্ছে বানানটি ভুল। কাজে আমরা এটাকে শুদ্ধ করার জন্য এইভাবে সিলেক্ট করে নেব। এরপরে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক দেব। এরপরে আমরা এখান থেকে যদি একটু তাকাই তাহলে শুদ্ধ বানানটি দেখুন ব্লু বারে সিলেক্ট করা রয়েছে। আমরা এই সোজা চেঞ্জে ক্লিক করে ইয়েস কমান্ড ওকে করে দেব। তো এবার দেখুন কোনো দাগ নেই, তো বানানটি 100% সঠিক হয়েছে। এই জিনিসটি আমরা টুলবারে সাহায্য করতে পারি। আবার আমি যদি চাই তো এখানে দেখুন খুব আরও দ্রুত এবং খুব সহজেই এই ভুল শুদ্ধ নির্ণয় করতে পারবো। দেখুন আমি এখানে CAAT ক্যাট বানান করতে গিয়ে ভুল করে তো এখানে লাল দাগ এসেছে। তো এই অবস্থায় যদি আমরা এই ওয়ার্ডে এখানে না গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা পেয়েছি। এবার আমরা কোন শব্দটি লিখতে যাচ্ছি সেই শব্দটি এখানে সিলেক্ট করে দিলেই শব্দটি কারেকশন হয়ে যাবে। তো এভাবেই স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ করা হয়। তো এবার আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে এখানে আরেকটি আইকন দেখতে পাবো রিসার্চ। সাধারণত আমরা এখানে রিসার্চে ক্লিক করলে এই দিক থেকে আমরা কোনো ওয়ার্ড রিসার্চ করে নিতে পারি বা ফাইল রিসার্চ করতে পারি, তবে খুব জরুরি নয়, তাই আমি এই বিষয়টি আর দেখাচ্ছি না। এবার আমি যে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটি হচ্ছে কাট। দেখুন এখানে মাউস পয়েন্টার ধরলে কাট দেখাচ্ছে, বাট এখানে কেসির মতন একটি চিহ্ন রয়েছে। এই কেসিটি দেখুন একটু মরা মরা ভাব, তাই
আমরা যদি এখানে এই লেখাটিকে সিলেক্ট করি, সর্বপ্রথম মনে রাখতে হবে যে এমএস ওয়ার্ডে কোনো কমান্ড দেওয়ার পূর্বে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এই সিলেক্ট করলে অর্থাৎ ব্লক হয়ে যাবে, এই ব্লক এভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি দেখুন এখানে কাট লেখাটি জেগে উঠেছে, অর্থাৎ কাট চিহ্নটি জেগে উঠেছে। এবার আমরা যদি কাট করি তাহলে আমরা এক স্থানের লেখা অন্য স্থানে নিয়ে যাব। তো দেখুন আমি যদি এই লেখাটি এখানে উপরে ছিল, তো বাট আমি এইখান থেকে এই নিচের দিকে নিয়ে আসবো, তাহলে ইন্টার বাটন প্রেস করে আমরা এদিকে নিচে নিয়ে আসবো, অথবা এখানে ডাবল ক্লিক করে কার্সারটা রাখবো। কারণ এইখানে যে লেখাটি বা ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি মূলত এবার আমরা এই স্থানে ব্যবহার করব, তাই কার্সারটাকে আমরা পজিশন ঠিক রেখে এবার আমরা পাশে পেস্ট নামে একটি লোগো বা আইকন রয়েছে, এই লোগো বা আইকন অথবা টুলটিকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে উপরের লেখাটি কেটে এখানে চলে এসেছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কাটের কাজ হচ্ছে যে এক স্থানের লেখা অন্য স্থানে ব্যবহার করা যায়, এটি হচ্ছে কাটের কাজ। এবার আমরা কপি করব, তো মূলত আমরা আবারও এভাবে সিলেক্ট করে নিব। এভাবে সিলেক্ট করার পরে কপিতে ক্লিক দেব, এরপরে কার্সার পজিশন ঠিক রাখবো, অর্থাৎ আমরা যে জায়গায় লেখাটি ব্যবহার করতে যাচ্ছি সেই জায়গায় আমরা এই কার্সারটি রাখবো। এরপরে আমরা পেস্টের মাধ্যমে প্রেরণ করব। তাই খুব সহজে বলা যায় যে কাট এবং কপিকৃত লেখাগুলো যার মাধ্যমে প্রেরণ করা হয় তাকেই বলা হচ্ছে পেস্ট। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারলাম। এবার আমি যদি বলি যে এই লেখাগুলো আমার প্রয়োজন নেই, সো আমি এগুলোকে ডিলিট করে দিব। আমি এভাবে সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে আমি ডিলিট বাটন প্রেস করলাম, দেখুন মুছে গেল। তো আমরা জানি যে ডিলিট শব্দের অর্থ মুছে ফেলা। তবে এবার আমরা আরেকটি বিষয় করব যে দেখুন এই মুহূর্তে যে ওয়ার্ডগুলো আমি ডিলিট করে ফেলেছি এটা হতে পারে সেন্টেন্স, প্যারা বা কোনো পেজের লেখা। তো এই লেখাগুলো আমরা পুনরায় ফিরিয়ে পেতে চাই বা আমাদের প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন এটি কিন্তু রিসাইকেল বিনে পাবেন না, এমনটা ধারণা আপনারা কখনোই করবেন না। কারণ রিসাইকেলের কাজ হচ্ছে যে ওখানে ফোল্ডার, ফাইল এই জাতীয় ডিলিট হয়ে যাবে যদি হার্ড ডিস্ক ড্রাইভ থেকে। কিন্তু এমএস ওয়ার্ডের এখান থেকে যদি কোনো ফাইলের লেখাগুলো আমরা ডিলিট করি তাহলে আদৌ কখনো সম্ভব নয় যে রিসাইকেল বিন থেকে ফিরে আনা। সো এখানে একটু বিষয় বুঝতে হবে যে আপনাকে যে ডিলিটকৃত এই ওয়ার্ডের লেখাগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা এখানে মাউস পয়েন্টারে যদি ধরি তাহলে দেখি আনডু ক্লিয়ার, অর্থাৎ আমরা যদি আনডু বাম দিকে তীর আর এটা ডান দিকে রয়েছে রিডু, তো এই আনডু কমান্ডটি যদি ইউজ করি তাহলে হারিয়ে যাওয়া লেখাগুলো আমরা ফিরে নিয়ে আসতে পারবো। মনে করি যে এই ফিরে আনা লেখাগুলোকে আবার হারিয়ে ফেলবো, তো সেক্ষেত্রে আমরা রিডু কমান্ড দিতে পারি, তাহলে পুনরায় হারিয়ে যাবে। বিষয়টি পরিষ্কার। ইনসার্ট হাইপারলিংক বর্তমানে কাজ নেই। এরপরে আমরা ট্যাবল অ্যান্ড বর্ডারের আইকন দেখতে পাচ্ছি, এরপরে ইনসার্ট ট্যাবল, এরপরে আমরা এক্সেল ওয়ার্কশিটে কিছু কাজ, কলামের কাজ, এছাড়া ড্রয়িং, বিভিন্ন রকমের আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো সম্পর্কে আমরা সামনে আরও ধারাবাহিকভাবে এগুলো শিখতে পারবো। তবে মনে রাখবেন আমরা এই স্ট্যান্ডার্ড টুলবারের মধ্যে এখানে এই জুম নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এই জুমটাকে পার্শ্ব করি তাহলে পেজটি বড় হবে, বাট প্রিন্ট দিলে কিন্তু কখনোই বড় হবে না। ধরুন আমি এখানে একটি টাইপ করছি যে লেখাটি বড় দেখতে পাচ্ছেন, আর যদি আমরা এই অবস্থায় প্রিন্ট দিই তাহলে কিন্তু অবশ্যই এই লেখাগুলো ছোটই বাড়াবে, কারণ আমরা তো সবেমাত্র পেজটিকে জুম করেছি বলেই লেখাগুলো অত বড় দেখাচ্ছিল। এখন তো পেজটি ছোট করে দিলাম, অর্থাৎ স্বাভাবিক করলাম নর্মাল সাইজ। তো এক্ষেত্রে আপনারা যে সাইজটি দেখতে পাচ্ছেন প্রিন্ট দিলে এক্ষেত্রে এইভাবেই সাইজটি আপনারা পেয়ে যাবেন। তো মেইন কথা আমরা একটু রিভিউ করি, সেটি হচ্ছে যে স্ট্যান্ডার্ড টুলবার সম্পর্কে আমরা যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওপেন, সেভ, প্রিন্ট, প্রিভিউ, স্পেলিং অ্যান্ড গ্রামার, কাট, কপি, পেস্ট, আনডু, রিডু, জুম সহ আমরা যে কয়েকটি কাজ আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিলাম। অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে এবং এই টুলসগুলো কালচার করে থাকবেন এবং জানার ও শেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এবং নিজেকে সুশিক্ষায় বিকশিত করে গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এতটুকু প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসা। আজকের মতো ভিডিওটি এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।